আমি বিমলবাবু আপনাকে দিয়ে শুরু করব। প্রত্যেক মুহূর্তে সীমান্তে একটা যুদ্ধছক চলছে। ছকের মানে এই যুদ্ধছকটা কেন কেন বলছে যুদ্ধছক, সেটা এতক্ষণ ধরে পুরোটাই বিশ্লেষণ করতে পারলাম আশা করি। আরও অনেক পয়েন্ট হয়তো বাকি রয়ে গেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে ছক, যেটা সাধারণ প্রত্যন্ত গ্রামবাসীরা, গ্রামের ছেলেরা বুঝতে পারছেন, আমরা সাংবাদিক হিসেবে বুঝতে পারছি, এমনকি বাংলাদেশের লোকজনেরাও বুঝতে পারছেন যে আসলে ইউনূসের কি গভীর চক্রান্ত, সেটা এ প্রান্তে দাঁড়িয়ে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম তারা বুঝতে পারছেন না। তাদের কাছে কেউ বলছেন যে এটার জন্য নাকি আসলে দায়ী ভারতীয়রাই, সেখানে নাকি উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। আমি জানি না জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান কবে নাকি উস্কানিমূলক স্লোগান হয়ে গেল। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি আজকে বলছেন নাকি যে এই সীমান্তে যে অশান্ত অবস্থা রয়েছে এর জন্য নাকি ক্ষতি আমাদেরই হয়ে যাবে, কারণ এত তো ব্যবসা হয়। এই কথাগুলোর মানেটা কি? সাধারণ প্রান্তিক এই যে মালদা, আমরা বলি মালদা সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা, সেই সংখ্যালঘু অধ্যুষিত জেলার সীমান্তে দাঁড়িয়ে যে আমরা দেশপ্রেমের নিদর্শন দেখতে পেলাম, সেখানে এত তাবর তাবর রথী মহারথীদের কথায় তার কোনো রিফ্লেকশন পাচ্ছি না কেন? এই ঘরশত্রু বিভীষণগুলো কারা, বিমলবাবু? না, আচ্ছা, আমি প্রথমে সিদ্দিকুল্লাহ চৌধুরী কথাটা বলি। ব্যবসা, বর্ডার ট্রেড কিভাবে হয় এই ভদ্রলোক জানে? সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ডার ট্রেড কি এপার থেকে ওপারে নিয়ে চলে যাওয়া যায় ওরকম, নাকি ওনার খুব ইচ্ছে আছে ওরকম করার? ওরকম হলে ওনার ভালো হতো। আরে বর্ডার ট্রেডের একটা মেথড আছে, বিভিন্ন জায়গায় এক একটা বর্ডার পোস্ট রয়েছে। একদিন চলে যান বনগাঁতে, ওখানে বর্ডার পোস্ট রয়েছে, সেখান দিয়ে নিয়মিত যা হবার তাই হয়, তাই তো হচ্ছে। বর্ডার বন্ধ হয়ে যায়নি তো। তাহলে এখানে কাঁটাতার দিতে গিয়ে যদি গোলমাল হয়, সেখানে যদি বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা ঝামেলা পাকায় এবং বিএসএফ ওদের ভাগিয়ে দেয়, তাতে বর্ডার ট্রেডের কি অসুবিধা হবে? মানে সমস্যা হচ্ছে এই কাদের ডেকে এনে মন্ত্রী বানিয়েছেন এই সরকারের প্রধান, আমি সত্যিই জানি না। অবশ্য কার সম্পর্কেই বা বলবো, ইনি তো দক্ষিণ 24 পরগনায় যখন ত্রাণ দিতে যান ওখানকার লোকেরাই ভাগিয়ে দিয়েছে, ভাগ তুই কে মন্ত্রী, এখানে চলবে না, আমাদের দাদাই আসল। সে দাদাকে একটু খোঁজ নাও, নিজের দলই ভাগিয়ে দেয়, সে আবার এই বড় বড় কথা বললে। সুতরাং এইসব লোকগুলোর কথা যত কম বলা যায় তত ভালো, একে আমি ধর্তব্যের মধ্যে আনি না। কিন্তু বাকি দুজনের কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, একজন ফিরহাদ হাকিম, আরেকজন মোহাম্মদ সেলিম। ফিরহাদ হাকিম কী করে বললেন? কোথায় মানে স্লোগান হয়েছিল, ইন্টিমিডেশন হয়েছিল কোথায়? এখানে ওখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা ঝামেলা পাকাচ্ছে। ত্রিপুরাতে দেখা যাচ্ছে বর্ডারের ওপার থেকে এসে উস্কানি দিচ্ছে যাতে বিএসএফ কিছুটা করে বসে, দিলে আন্তর্জাতিক দুনিয়ায় ইউনূস পৌঁছে যাবে, দেখো গো আমি গরিব দেশ, আমাকে কিরকম মারছে দেখো। সেইটাই তো করতে চাইছে ভারত, একটা ম্যাচিওর্ড কান্ট্রি। ভারত একদম, যদি উস্কানির পাল্টা যদি কোথাও কেউ স্লোগান দেয় বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, এটা উস্কানিমূলক স্লোগান, এটা ইন্টিমিডেশন হয়ে গেল। মুহূর্তে চলছে বিমলদা, মানে এই ধরনের কথাগুলো আমাদের রাজ্যের মানসিকতাটাই অদ্ভুত মুহূর্তে। স্বর্ণালী, এই মানসিকতাটাই অদ্ভুত। আমার দেশের মানুষেরা যদি জাতীয়তাবাদী স্লোগান দেয়, সেটা এই রাজ্যের একজন মন্ত্রী বলছেন উস্কানিমূলক, এবং এটা ফলাও করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, এগুলো আমাদের কোন সম্মানটা রক্ষিত হচ্ছে? আর থার্ড যেটা, এই মানে মোহাম্মদ সেলিম, তাকে শুধু একটা প্রশ্ন করব, 34 বছর তো ক্ষমতায় ছিলেন, 34 বছরে কত লক্ষ লোককে আপনার লোকেরা ঢুকিয়েছে এখানে? সেই উত্তর আপনাকে দিতে হবে। এই কারণেই শূন্য হয়েছেন, কারণ 34 বছর ক্ষমতায় ছিলেন। বর্ডার এরিয়ায় ডেমোগ্রাফিক ক্যারেক্টার আপনাদের সময়ে বদল হওয়া শুরু হয়েছিল, আপনাদের আমলেই। ওই মুর্শিদাবাদ, মালদায় ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলেছে, জনসংখ্যাগত চরিত্র বদলেছে। দায়ী আপনারা, ক্ষমতায় থাকার জন্য এটা করেছিলেন, তাও থাকতে পারেননি। এই তৃণমূল কংগ্রেসও থাকতে পারবে না, কারণ এইভাবে ক্ষমতায় থাকা যায় না। আসলে একটা আমি তথ্য দিই, যতই যা করুক বাংলাদেশ আটকাতে পারবে না। আমাদের টোটাল বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে 4096.70 কিলোমিটার। ইতিমধ্যে কিন্তু ভারত সরকার 2024-এর মধ্যে মোটামুটি 3180 বর্ডার ফেন্সিং করে দিয়েছে, 1000 খানেক বাকি আছে। এই 1000 খানেক 1000 কিলোমিটার মতো বাকি আছে, 916 কিলোমিটার মতো। সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা চলছে, কারণ
উন্মুক্ত বর্ডার থাকলে পাচারে সুবিধা হয়। আচ্ছা, আমাদের এখানে বহুবার হয়েছে বিএসএফ কিন্তু গুলি চালিয়ে গরু পাচারকারীকে মেরেছে, যারা বর্ডার টপকাতে আসে অনেক সময় তাদের দিকে কড়া ব্যবস্থাও নিয়েছে, আগে বহুবার হয়েছে। যদি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে তো কাট করে বিএসএফ কে তোলা হয়েছে, সেটাও সেই ঘরশত্রু বিভীষণরাই তুলেছেন, আমাদের রাজ্য থেকেই তুলেছেন। সেটা তো তুলেছেন, উত্তরবঙ্গের একজন বলেছেন না মন্ত্রী, কমল গুহর ছেলে উদয়ন গুহ, বিএসএফ নাকি কি কি অন্যায় কাজ করে তার নাকি লিস্ট আছে ওনার কাছে, উনি তো তুলেছেন। এই রাজ্যের অনেক তথাকথিত ওই শাসক দলের ঘনিষ্ঠ ওই কিছু বুদ্ধিজীবী তারা তুলেছেন, অথচ তারা জানেন না বর্ডারে বিএসএফ আছে বলেই আমরা এখানে শান্তিতে আছি, ভারতীয় সেনাবাহিনী আছে বলে আমরা শান্তিতে আছি। লাস্ট লাইনটা বলি, লাস্ট লাইন, সেটা হচ্ছে যতই যা করুক এরা বর্ডারে কিন্তু পাহারা চলবে, এবং এই যে বাংলাদেশ বর্ডার গার্ড কোনোদিন শোনা যায় না যে কাউকে আটকেছে যে ভারতে ঢুকো না, তারা ছেড়ে রেখে দেয়, কারণ তাদেরও তো লক্ষ্য হচ্ছে ভারতের ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলানো। ছেড়ে শুধু রাখা নয়, উল্টে ঢোকানোতে মদত করা। বিএসএফ তার কাজ করে যাবে, ও যেই হরিদাস পাল যাই বলুক, কাটাতার বসানো কমপ্লিট হবে, কাটাতার চলবে, আটকাবে না, কাটাতার বসানো আটকানো যাবে না, বিএসএফ কে চেনে না ওরা। আমি অফিশিয়ালি এই বয়ানটা স্টেটমেন্টটা রাখলাম আমার লাইভ শোতে, কারণ জানি বাংলাদেশ থেকে অনেকে দেখছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।